আমরা আজকে একটি শব্দ নিয়ে ভাবব, সেটি প্রকৃতি এবং প্রত্যয়জাত একটা শব্দ। বৃদ্ধ যুগিষ্ঠ জ্যেষ্ঠ কি করে হলো, শুধু ব্রি কি করে জ্যা হয়, এটাই আমাদের কাছে প্রশ্ন। এই প্রশ্নের সহজ উত্তর হচ্ছে, এই যে একটা বৃত্ত, এই বৃত্তটাকে যদি আমি ব্যাসার্ধ না করে কাটি তাহলে ধনুকের যা হয়ে যায়, অর্থাৎ এইখানে পাওয়া গেল যা, এখানে পাওয়া যাচ্ছে যা। একটা বৃত্ত কাটলে কি পাওয়া যায়? যা পাওয়া যায়। আমাদের কতগুলি শব্দ নিয়েছি, বৃত্ত, বৃদ্ধ, বৃষ, বৃক্ক। এর মধ্যে বৃত্তের যদি আমি এটা কেটে একটা বৃত্ত কেটে ফেলি তাহলে একটা যে ব্রিটা পাওয়া যাবে, এই ব্রি, এই বৃত্তটা কাটলে ব্রি ইকুয়াল টু কি পাওয়া যাবে? একটা যা পাওয়া যাবে। তাহলে আমাদের এই বৃদ্ধের যদি এটা কেটে ফেলে দেই তাহলে পাওয়া যাবে ব্রি। তাহলে এই ব্রি ইকুয়াল টু কি পাওয়া যাবে? যেহেতু এই ব্রি ইকুয়াল টু যা, সুতরাং বৃদ্ধের যে বি, বৃদ্ধের বি ইকুয়াল টু যা হবে। এখন এই বৃদ্ধের এই ব্রিটা, এই বৃদ্ধের এই যে ব্রিটা, এটা যে কেটে দেয় ব্রিটা, তখন ধনুকের যে যা, এই জাতে রূপান্তর হয়। কেননা এই বৃদ্ধরাই আগে যা কেমন করে ধরতে হয়, ধনুকে যা নিরূপণ করতে হয়, এটাই শিখাতেন। এই জন্য এই বৃদ্ধের যা আর বৃত্তের যা একাকার হয়ে গেল কি? যা হইল যা। এই যাটা যখন ইষ্টের সাথে যুক্ত হয়ে যাচ্ছে তখন আমরা দেখতে পাই যা যুগিষ্ঠ জ্যেষ্ঠ। এখন যার মধ্যে জফলা আকার ছিল, একার কেমন করে হলো? একার হলো সন্ধি সূত্রে। সন্ধি সূত্রে আকারের পরে রস্যইকার থাকলে একার হয়। যেমন যথাযুগ ইচ্ছায়, যে যথেচ্ছা একার হয়েছে। তাহলে জ্যা যুগিষ্ঠ, এই যে আকার ছিল, এই আকার আর রস্যইকার মিলে এই যে একার, এই একার চলে আসছে। জফলাটা যথারীতি রয়েছে, এভাবে জ্যেষ্ঠ রয়েছে। অর্থাৎ আমরা একটা বৃত্ত কেটে সেখান থেকে জ্যা বের করে তারপরে জ্যা যুগিষ্ঠ করে জ্যেষ্ঠ শব্দটি আমরা দেখাতে পারি।